জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই, আপনি জানেন ওরা কিন্তু আসলে এই অনেক দন্নাট্য ফ্যামিলি। ওনারা রূপগঞ্জ থেকে নেওয়ার জন্য আসে না, উনি রূপগঞ্জে দেওয়ার জন্য এসছে। উনি রূপগঞ্জে মানুষের ভালোবাসা আদায় করার জন্য আসছে। ওনার চাওয়া পাওয়া কিচ্ছু নাই। উনি চায় শুধু রূপগঞ্জটাকে একটা মডেল হিসেবে বাংলাদেশে পরিচিত করার জন্য। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আজকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনারা বর্ণাঢ্য র্যালি এবং আপনাদের একটা সমাবেশের আয়োজন করেছেন। এই সমাবেশ এবং র্যালির আয়োজনে আজকে আপনাদের কোনো ধারাবাহিক কর্মসূচি আপনারা ঘোষণা করছেন কিনা বা উদ্যোগ নিয়েছেন কিনা? না, আসলে আজকে আমাদের বরাবর প্রতি বছর আমরা যেটা করে থাকি, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী বলে যে বর্ণাঢ্য র্যালি করে থাকি, সেটার অংশ হিসাবে কেন্দ্রে ঘোষিত প্রোগ্রামের অংশ হিসাবে আজকে আমরা এই কর্মসূচিটা অংশগ্রহণ করতেছি। এই কর্মসূচিটা আসলে আমাদের নেতা, রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু আমাদের নির্দেশনা করেছেন যেন আমরা ব্যাপক আকারে বর্ণাঢ্য র্যালিটা করি, যেন আমাদের কেন্দ্রে এটা দেখতে পাই নারায়ণগঞ্জের মধ্যে রূপগঞ্জ ১ নম্বর এবং রূপগঞ্জের মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নেতৃত্বে আমরা যে ঐক্যবদ্ধ আছি সেটা প্রমাণ করার জন্য আজকে আমরা রূপগঞ্জবাসীকে দেখাবো ইনশাল্লাহ। আপনাদের আজকে এই বর্ণাঢ্য র্যালি এবং আপনারা যে কর্মসূচি ঘোষণা করছেন, এরপরে আপনাদের ধারাবাহিক আর কোনো প্রোগ্রামের শিডিউল আপনারা নিয়েছেন কিনা, বা এই রূপগঞ্জবাসীকে আগামী দিনের রূপগঞ্জ সাজানোর জন্য কোনো কর্মসূচি আপনারা গ্রহণ করছেন কিনা? না, সেটা অবশ্যই আছে আমাদের কর্মসূচি। সেটা হচ্ছে আমাদের যে আজকে র্যালির পরে আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের যে একটা প্লে কার্ড করেছি, আপনারা ইতিমধ্যে দেখছেন। আমরা গ্রামে গঞ্জে মানুষের কাছে মা বোনদের কাছে পৌঁছে যাব দীপু ভাইয়ের নির্দেশনা, তাদের কাছে এই প্লে কার্ডগুলো পৌঁছে দেবো এবং দীপু ভাইয়ের সালাম পৌঁছে দেবো, যেন নির্বাচনের প্রস্তুতি নেয়। আগামীতে আমরা জানি, আমরা সবাই ইতিমধ্যে আমরা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিবে ডিসেম্বরের প্রথমার্ধে। সে উপলক্ষে আমরা মানে নির্বাচনের প্রস্তুতিমূলক একটা মানে এই প্রিপারেশন আমরা নিচ্ছি, যে কিভাবে নির্বাচনটাকে সামনে আগানো যায়, কিভাবে মানুষের কাছে দীপু ভাইকে পৌঁছানো যায়। আর আপনারা ইতিমধ্যে জানেন যে দীপু ভাই নির্দেশনা দিয়েছেন, ওয়াদা করেছেন রূপগঞ্জের রূপ উনি ফিরিয়ে আনবে, মাদক দ্রব্য এবং চাঁদাবাজ সন্ত্রাস নির্মূল করবে। আপনারা জানেন ফেসিবাদ সরকারের আমলে আগে যে গোলাম দস্তগীর গাজী এবং তার গুন্ডা বাহিনী দেয়া, পাপ্পা গাজীরে দেয়া যে সন্ত্রাসী কায়েম করেছে, সেই কায়েম থেকে আমরা মুক্তি চাই। আমরা সেই জন্য আমাদের আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমরা মনে করি মতিন চৌধুরীর, আমাদের সাবেক মন্ত্রী মতিন চৌধুরীর একটা মানে উত্তরসূরি হিসাবে আমাদের মাঝে আল্লাহ আমাদেরকে দিয়েছে জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই। আপনি জানেন ওরা কিন্তু আসলে এই অনেক দন্নাট্য ফ্যামিলি। ওনারা রূপগঞ্জ থেকে নেওয়ার জন্য আসে না, উনি রূপগঞ্জে দেওয়ার জন্য এসছে। উনি রূপগঞ্জে মানুষের ভালোবাসা আদায় করার জন্য আসছে। ওনার চাওয়া পাওয়া কিচ্ছু নাই। উনি চায় শুধু রূপগঞ্জটাকে একটা মডেল হিসেবে বাংলাদেশে পরিচিত করার জন্য। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের পক্ষ থেকে রূপগঞ্জবাসীকে আপনার কোনো কিছু বলার আছে? দীপু ভাইয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই এবং আগামী নির্বাচনে দীপু ভাইকে ভোট দেওয়ার জন্য আমি সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি।